জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারে তোর জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের বুঝিয়া খাও ঘোড়ার পৃষ্ঠে করলি ভাই আমি ধন্য এই গানটা আমি গাই এবং এই গানটার ভক্ত আমার যুবক ভাইরা যারা এই সাধনা সম্বন্ধে অবগত না হেরাই আমার এই গানের ভক্ত কিন্তু মূলত গানটার ভিতরে অনেক ধৈর্যের কথা ইকু হলিবাদ করতে দাদা গানটাকে বলছে ঘোড়ার ব্যাপারই এটা কিন্তু ওই যে ঘোড়া দিয়া মালটা নেই এই ঘোড়ার কথা বলে নাই এই মানব দেহটাকে ব্যক্তিকে ঘোড়া হিসাবে আখ্যায়িত করেছে সাধক এই আব্দুল করিম সাহেব গান লিখছে কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না এটা দেহটাকে নৌকা হিসাবে আখ্যায়িত করছে পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া পাও মানে এই যে এই যৌবন কালটারে যদি অপচয় করে ফেলো আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে যৌবন কালের কাল হাসরের দিন কোন কালের হিসাব নিবে যৌবন কালের হিসাব নিবে যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো এই কাজের হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে কাল হাসরের মাঠে এটা হইল হাদিস এটা হাদিস সহিহ হাদিস থেকে বর্ণিত আসছে আল্লাহ সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কাছ থেকে যৌবন কালের হিসাব নেবে অতএব যৌবন কালটাকে ধরে রাখতে পারলে সারা জীবন যতদিন বেঁচে থাকবে দেহটা সুস্থ থাকবো কথা কি কইছি ক্লিয়ার হ্যাঁ যৌবন কালটা কোনো জায়গায় অপচয় করা যাবে না যে অপচয়টা করলে শরীরের ক্ষতি হয় এটা কোনো জায়গায় অপচয় করা যাবে না এটা ধৈর্য ধরতে হবে এই জায়গাটা যদি যৌবন কালে বান দিতে পারো তাইলে ভবিষ্যৎ ভালো হবে বৃদ্ধকালেও যায় আর কোদাল মারতে পারবা জমিনে একটা আশা কথা করে দিলাম একুশ হাজার ৬০০ মাইলে ছোট ঘোড়া বাইলে রাত্র দিনে এই ২১,৬০০ মাইল এটা হলো দম ওই যে ২৪ ঘন্টা ২১,৬০০ বার ভিতরে যায় আর আসে এটাকে মাইল বোঝানো হয়েছে ২১,৬০০ মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে বিশ্রাম না দিয়া এই নাম তো সামলাম এই কেরাতের মার নাম লইয়া সাবিনার নাম লইয়া বিউটির নাম লইয়া খালি নাম শেষ করলাম হ্যাঁ কিন্তু এই দম যে সারলাম বিউটির নাম লইয়া আবার এই নামে থাকলে মা বোন রাগ করেন না যেটা বুঝাইতে গিয়া পয়েন্ট এই যে বিউটি আবার নাম লইয়া যে এই নাম সারলেন এতে কিন্তু কোনো ইবাদত হলো না এতে কিন্তু আপনার আমল নামায় গুনাহ হয়ে গেল তবে এই দম নেওয়ার ভিতরেও নাম আছে আবার সারার ভিতরে নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের উপরে যে ব্যক্তি সাধনা করে দম দিতে পারলো এই ব্যক্তির নফিয়াজবাত হাসিল হয়ে গেল এই কারণে নলন সাইজি বলছে নফিয়াজবাত যার হয় সেই তো ইবাদতুল্লাহ মুখে পড়ে পাক লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াজবাত হইল প্রত্যেকটা কদমে কদমে জিকির প্রত্যেকটা কদমে কদমে আপনি হাঁটতেছেন প্রত্যেক কদমে জিকিরের মাধ্যমে এটাকে নফিয়াজবাত জিকির বলে আমার যিনি পীরে কাবলা মাওলানা আরিফ নুরি ওনার কিতাবে লেখা এটাকে নফিয়াজবাত জিকির বলে এই নফিয়াজবাত যার হাসিল হয়েছে হ্যাঁ ইবাদতুল্লাহ হয়ে গেছে ২১,৬০০ মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে
ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাল কমাইছে যারা ধন্য পুরুষ তারা মাল কমাইছে যারা হবে ধন্য পুরুষ তারা দেখো শূন্য উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া রক বাজারে পাইছ ঘোড়া মাল ঘরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া ওরে রক বাজারে পাইলা ঘোড়া মাল ঘরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নবসরি ফেরে সুসংগীত সোনার দরে নবসরি ফেরে সুসংগীত সোনার দরে সত্য জিহারা হইলি বুহিয়ারে কত লাভ করছ খারাপ ওই যে রক বাজারে বাইলা ঘোড়া মানে একটা মেয়ে দেখে পাগল হয়ে গেছে গা খারাপ মাইন্ডে কেউ নিব না এগুলা হাদিসের আলাপ একটা মেয়ে দেখে পাগল হয়ে গেলাম গা এটার দিকে চোখ দিয়ে তাকাইলাম কামের নজরে মানে খারাপ দৃষ্টিতে ভালো যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গরুর পাও গুরু দিবে ব্যাপারে খাও শিখাইয়া যদি ব্যাপার বুঝতেই চাও শীঘ্রই ধরো গিয়া একজন জ্ঞানী লোকের পাও গুরু দিবে ব্যাপারে খাও শিখাইয়া আবেদালি করেছে লোকসান তোমরা হওরে সাবধান আবেদালি করেছে লোকসান তোমরা হওরে সাবধান মধুপুরে ঘোড়ার খেপা দিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া ঘোড়ার ব্যাপারী বড় জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া